সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে এইচএসসি। তো আমরা আজকে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম দুইটা চ্যাপ্টার পড়ব। ফার্স্ট আর সেকেন্ডটা, প্রথমটা আমাদের বাস্তব সংখ্যা এবং অসমতা। আমি নিহাল, এবার রুয়েট সিভিল ডিপার্টমেন্টে আছি। তো শুরু করি আমরা। প্রথম চ্যাপ্টার আমাদের বাস্তব সংখ্যা অসমতা। তো প্রথম টপিক আমাদের মান নির্ণয়। এটা খুবই ইজি একটা টপিক। আমাদের বেসিক্যালি এখানে যেটা হয় তোমার মডুলাসের ভিতর যা থাকবে সবই পজিটিভ। তো 2 - 6 আমাদের এখানে -4 আর -8 আসবে। তো মডুলাসের ভিতর যা থাকবে সবকিছু পজিটিভ হবে, ওই জন্য 4। তো প্রথম ম্যাথ আমাদের মান নির্ণয়ের। এটা একদমই ইজি, একদম একটা ম্যাথ। তো ফার্স্টে আমরা জানি যে মডুলাসের ভিতর যা থাকে ওই সবকিছু পজিটিভ হবে। তো আমাদের 2 - 6 যেটা আছে ওটার জন্য -4, আর 1 - 9 এর জন্য -8। তো মডুলাসের ভিতর যা থাকবে পজিটিভ হবে, ওই জন্য 4 - 8, ওটার জন্য আসবে -4। আবার ওই মডুলাসের জন্য ভিতরে যা থাকবে পজিটিভ, ওই জন্য অ্যান্সার 4। পরেরটাতে যাই আমরা। তো পরেরটা আমাদের আরেকটা ওই মান নির্ণয়ের ম্যাথ। তাহলে একই কাহিনী, মডুলাসের ভিতর যা থাকবে পজিটিভ। তো -2a আসবে এটার থেকে, আর এটার জন্য -2a। তো ভিতরে পজিটিভ হবে, ওই জন্য 2a - 2a আমাদের 0 আসবে। পরেরটাতে যাই। সেকেন্ড টপিক, এখান থেকে মেইনলি বেশিরভাগ প্রশ্ন, বেশিরভাগ না, ক খ এখান থেকে আসবে। তো দেখি আমরা কি আছে। তো পেজ ওপেন করি কিভাবে? পেজ আরেকটা, হ্যাঁ হ্যাঁ। তো মডুলাসের আমরা একটা প্রপার্টি দেখবো, ওটা মডুলাসের মান দুই টাইপের হইতে পারে। একটা পজিটিভ এক্স হবে আর একটা নেগেটিভ এক্স হবে। পজিটিভ এক্স হবে কখন? যখন আমাদের এক্স এর মানটা হবে আমাদের 0 থেকে বড়, আর নেগেটিভ এক্স হবে যখন 0 থেকে ছোট। তখন যেমন ধরি আমরা, যদি আমার মডুলাস অফ +-3 আছে, তাহলে দেখা যদি ধরি আমরা এখানে 4 আছে, তো এখানে আমাদের মডুলাসের মান পজিটিভের দিকে, তাহলে 4 এর জন্য 4ই আসবে। কিন্তু যদি এখানে -4 থাকে, তাহলে এখানে নেগেটিভের জন্য, আর নেগেটিভের জন্য বলছিলাম -x, তাহলে x -4, তাহলে -x আসবে এখানে, যেটার জন্য পজিটিভ হবে আবার মান। তাহলে মডুলাসের ভিতর যাই থাকুক ওই পজিটিভ আসতেছে। তো এটার পরে যাই। আরেকটা জিনিস ইয়ার মডুলাসের মানটা, মডুলাসের মান যদি 3 থাকে, তাহলে x এর মান এখানে হবে +-3। কিন্তু যদি এখানে এটা <3 বা <3 হয়, তখন দুইটা কাহিনী হইতে পারে। সংখ্যা রেখায় যদি আমরা দেখি, তাহলে যদি <3 হয়, তাহলে আমরা দেখছিলাম প্লাস আসতেছে। তো এখানে এক্ষেত্রে যেটা হবে, হয় 3 এর থেকে ছোট, এক্স এর মান 3 এর থেকে ছোট, এবং -3 এর থেকে বড় হবে। তো এই দুইটার মাঝখানে এই অংশটাতে আমার ইয়াটা থাকবে। আর যদি মডুলাসের মান 3 এর থেকে বড় হয়, তখন দুইটা জিনিস হইতে পারে। আবার আমরা দেখছিলাম তখন এই ক্ষেত্রে মানটা এই পার্টের মধ্যে ছিল। যখন এক্স এর মানটা 3 এর থেকে বড় হবে, তখন আমাদের এই পার্টে থাকবে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, +∞, অথবা -3 এর জন্য ছিল, তার -∞ থেকে -3 পর্যন্ত এই পার্টের মধ্যে থাকতে পারে। তাহলে আমাদের এক্স এর মানটা হবে -3 এর থেকে ছোট এবং 3 এর থেকে বড়।
আমরা আমাদের ম্যাথে ফেরত আসি, তাহলে যেটা আমরা দেখলাম আগে, তাহলে আমাদের মডুলাসের মান এখানে হচ্ছে 7 এর থেকে ছোট। তো ছোটোর জন্য যেটা হয় 2x প্লাস 3, এটা 7 এর থেকে ছোট, -7 এর থেকে বড়। এখন আমরা যেটা করব, আমাদের এখানে x এর মানটা লাগে, বলছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে, তাহলে এখানে কোনো চিহ্ন থাকতে পারবে না মডুলাসের চিহ্নটা। তাহলে এখানে যেহেতু +3 আছে, আমরা দুই সাইড থেকে হচ্ছে 3 সব দিক থেকে বিয়োগ করব। এখানে 7 - 3 এর জন্য এখানে -10, আর এখানে +3 - 3 এর জন্য 2x, আর 7 - 3 এর জন্য এখানে আসবে 4। এখন যেহেতু এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ করব সব সাইডে, তাহলে x 2 আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা এখন ব্যবধিতও চাইলে দেখাইতে পারি, যেহেতু এখানে ক্লোজ ইন্টিগ্রাল না, তাহলে আমরা হচ্ছে দেখাবো -5 থেকে 2। ডান। পরেরটাতে যাই, তো করলাম। এটা হচ্ছে একটু কঠিন টাইপেরটা। তো এখানে ফার্স্টে হচ্ছে 3x + 1 > 5, এটা হচ্ছে কোশ্চেন। তো এখানে দেখে বুঝতে পারতেছি যে এটা উল্টায় দেওয়া লাগবে আমাদের, তো উল্টায় দেই। উল্টায় দিলেই ফার্স্টে যেটা হবে, চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন এই সাইডে ছিল এখন এই সাইডে যাবে। এখন এটা করার পর এখন আবার সেই সেম আগের মতোই ম্যাথ, এটা 3x + 1, তাহলে ওই 5 এর থেকে ছোট, -5 এর থেকে বড়, সমান বা বড়। তো আবার একই কাজ করবে, -1 সব সাইড থেকে হচ্ছে বিয়োগ করব, যেহেতু +1 আছে এখানে। -6 আসবে, আর আসবে হচ্ছে এখানে 4। এখানে আবার 3 দিয়ে ভাগ করলাম, -2 x এবং 2, সরি এখানে আসবে 4/3। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে, এটাই অ্যান্সার বেসিক্যালি। তো আমরা এখানে দেখতেছি এখানে ক্লোজ ইন্টিগ্রাল, আগের মতন ওপেন না, তার মানে এই অ্যান্সারটা সহ এখানে আসবে। সহ যদি আসে তাহলে -2 4/3, এটার মাঝে থাকবে হচ্ছে আমাদের অ্যান্সারটা।
তো দেখেই বুঝতে পারতেছি যে এখানে আমাদের হচ্ছে উল্টায় দিতে হবে ফার্স্টেই। উল্টায় দিলে আমাদের চিহ্ন চেঞ্জ হবে, চিহ্ন ছিল এই সাইডে, এখন এইদিকে যাবে, আর এখানে আসবে হচ্ছে 1/5। তো আগের মতোই হচ্ছে, যেহেতু এটা ছোট, তাহলে 3x + 1 হচ্ছে less than equal 5 and greater than equal -1/5। তো যেহেতু +1 আছে, তো আমরা +1 সব সাইড থেকে বিয়োগ করব। +1 এখানে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে -6/5, এখানে পাবো -4/5। তো এখন আমাদের লাগবে x, তো আমরা 3 ভাগ করে দিই সব সাইড থেকে, -2/5 আর -4/15। তো আমরা দেখছিলাম আগেরবার যে আমাদের আগেরবার ওপেন ইন্টিগ্রাল ছিল, ওই জন্য আমরা এটা অ্যান্সার হিসেবে ধরি নাই। এটা ছাড়া বাকি, মানে এটার ছাড়া ভিতরে যা ছিল ওগুলো ছিল অ্যান্সার। এখন আমরা দেখতেছি ক্লোজ ইন্টিগ্রাল, মানে এইগুলা সহ আমাদের অ্যান্সার হবে। তো এখন আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল দিয়ে -2/5 -4/15। যদি সংখ্যা রেখায় দেখাই, অ্যান্সারটা আমাদের এখন হবে -2/5 4/15, এগুলো সহ ভিতরে যা আছে সবগুলো। যদি সংখ্যা রেখায় দেখাইতে বলে তাহলে এইভাবে দেখাবো আমরা। তো ওই টপিক আমাদের শেষ হলো। এখন নেক্সট টপিক হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। এতক্ষণ যেটা করছিলাম ওটা হচ্ছে, এটা আমরা অ্যান্সার বের করছি, আমাদের মডুলাস দেওয়া ছিল, মডুলাস উঠাই দিছি, এখন আমাদের মডুলাস আনা লাগবে। তো এটা কিভাবে করব, আমরা হচ্ছে যে দুইটা মান আছে আমাদের দুই সাইডে, দুইটার আমরা অ্যাভারেজ নিব, মানে গড় নিব দুইটার। তো -5 আর হচ্ছে 7, এটার অ্যাভারেজ নিলে আমাদের আসবে হচ্ছে -1। তো যেটা আমাদের অ্যাভারেজ আসবে, সরি +1 আসবে, তো যেটা অ্যাভারেজ আসবে ওটা আমরা দুই সাইড থেকে হচ্ছে বিয়োগ করব। তো -5 থেকে আমরা 1 আমরা বিয়োগ করব, +1 বিয়োগ করলাম, x থেকে 1 বিয়োগ করলাম, 7 থেকে 1 বিয়োগ করলাম। আমাদের টার্গেট হচ্ছে এই দুই সাইডে যে ডিফারেন্ট নাম্বার আছে, আমরা সেম নাম্বারের প্লাস আর মাইনাস আনবো, ভ্যালু সেম হবে, প্লাস মাইনাস থাকবে। তো এটা বিয়োগ করলে হচ্ছে -6 আসতেছে, এখানে x -1 আর 6, তাহলে আমাদের টার্গেট ফুলফিলড হয়েছে। আমাদের দুই সাইডেই 6 আছে, প্লাস মাইনাসে। তো এটা আমরা দেখে বুঝতেই পারতেছি এখানে কি হবে। আমরা এর আগে এই মডুলাস দিয়ে আনসার বের করছিলাম এইরকম, তাহলে এখন আমরা ওইটার বদলে খালি মডুলাসটা বসাই দিব। x -1 হচ্ছে লেস দেন 6, x -1 এর মডুলাস, এটাই আমাদের অ্যান্সার, এটাই বের করা লাগবে। পরের কোশ্চেনে যাই।
সেম টাইপেরই তো এখানে একটা টাইপ আমাদের বাদ পড়ছে। তো আমরা দেখছিলাম হচ্ছে লেস দেন থাকলে কি হয়। লেস দেন থাকলে আমরা দুই সাইডে প্লাস মাইনাস দিয়ে নিয়ে নিই। এখন গ্রেটার দেন থাকলে কাহিনীটা একটু আলাদা হবে। 2x-7 তখন 5 এর থেকে বড়। আর আরেকটা কেস হবে যেখানে হচ্ছে 2x-7 আরেকটা কেস হবে যেখানে 2x-7 হচ্ছে -5 এর থেকে ছোট। সংখ্যা রেখায় যদি দেখি তাইলে -5 5, তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 5 এর থেকে বড় এই সাইডটাতে থাকবে, আর হচ্ছে -5 এর থেকে ছোট এই সাইডটাতে থাকবে। এতক্ষণ আমরা দেখছিলাম যে লেস দেন থাকলে অ্যান্সারটা থাকে মাঝখানে, আর যদি গ্রেটার দেন থাকে তাহলে অ্যান্সারটা থাকবে দুই সাইডে। তো এখন তাহলে এটার আমাদের হচ্ছে ইউনিয়ন হবে। এখন আমরা আবার সেই আগের মতো কাহিনী, এটা আরো সহজ করা, আগেরটার মতো ঝামেলা নাই। 7 ওইদিকে নিলাম, 12 হইলো, তাহলে এক্স হচ্ছে গ্রেটার দেন 6। এইদিকেও 7 ওইদিকে নিলাম, 2 আসলো, এক্স হচ্ছে লেস দেন 1। এই দুইটার ইউনিয়ন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমরা ব্যবধিতে দেখাইতে চাই তাহলে এক্স হচ্ছে 6 থেকে বড়, তাইলে 6 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এক্স হচ্ছে 1 এর থেকে ছোট, 1 থেকে -ইনফিনিটি পর্যন্ত ইউনিয়ন, এটা হচ্ছে অ্যান্সার। কাহিনী হচ্ছে যেহেতু এখানে ওপেন ইন্টিগ্রাল, তাহলে 6 আমাদের অ্যান্সারের মধ্যে নাই, 6 বাদে 6 থেকে ইনফিনিটির মাঝে যা আছে। আর ইনফিনিটি এগুলা, ইনফিনিটি কোনো ইন্টিগ্রালের মধ্যে থাকতে পারে না, এটা সবসময় বাইরে থাকে, তো এটাও অ্যান্সারের বাইরে। তো এই আগেরটার মতোই ম্যাথ, এটা হচ্ছে খালি উল্টা হবে। তো এক্স যদি এখানে লেস দেন ইকুয়াল হাফ, ইউনিয়ন হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল 9/2। তো এখানে ওই সেম কাহিনী, দুইটা আমরা অ্যাভারেজ নিব, হাফ আর 9/2 এর অ্যাভারেজ যেটা আসবে হচ্ছে 10/2, আমাদের অ্যাভারেজ আসবে হচ্ছে 5/2। তো এখন অ্যাভারেজ হচ্ছে সব সাইড থেকে বিয়োগ করব। অ্যাভারেজ সব সাইড থেকে বিয়োগ করলে যেটা আসবে আমাদের x - 5/2 লেস দেন ইকুয়াল হচ্ছে 1 - 5 হচ্ছে -4 -2, আর হচ্ছে এখানে ইউনিয়ন x - 5/2, এটা হবে গ্রেটার দেন ইকুয়াল 2।
তো দেখছি আমাদের টার্গেট আবারও ফুলফিলড হয়েছে, দুই সাইডে 2 আছে এবং প্লাস মাইনাস হিসাবে আছে, আর আমাদের ইয়ার মানও সেম। তো আমরা এখন মডুলাস দিয়ে দিতে পারি x মাইনাস 5/2। এখানে আগের বার দেখছিলাম যে লেস দেন হইতো, কারণ দুইটা আলাদা ইয়া ছিল না, একই অ্যান্সারের মধ্যে ছিল। এখন আমাদের হবে গ্রেটার দেন, কারণ দেখলাম একটু আগে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন পরম মান দিয়ে প্রকাশ করতে বলছে, মডুলাস দিয়ে আমরা দেখাই দিলাম। নেক্সটে এখন এফ অফ এক্স জি অফ এক্স। কাহিনী হচ্ছে যে মডুলাসের ভিতর আমরা যেটা দেখছি এগুলো ফাংশন আকারেও থাকতে পারে। আমাদের বলে দিবে যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 7, আর এফ অফ এক্স হচ্ছে আমাদের গ্রেটার দেন 5। তো একই কাহিনী, তখন এফ অফ এক্স এর যে মানটা আছে ওটা আমরা এখানে বসাই দিব। 2x প্লাস 7 এটা হবে গ্রেটার দেন 5, এভাবে আমরা সলভ করব। এখন হচ্ছে ব্যবধি নিয়ে কিছু কথাবার্তা। আমরা একটু আগেই দেখছিলাম সংখ্যা রেখার মধ্যে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাস্তব সংখ্যার মধ্যেই থাকবে x বিলংস টু r। এখন x এর মান a এর সমান অথবা বড় এবং b এর সমান অথবা ছোট, অর্থাৎ a আর b এর মাঝামাঝি থাকবে। অ্যান্সারটা আমাদের হবে এ অ্যান্সারের মধ্যে থাকবে, বি অ্যান্সারের মধ্যে থাকবে, মাঝে যা আছে সবকিছু হচ্ছে অ্যান্সার হবে। পরের পার্টে যা হইতে পারে যে বি অ্যান্সারের মধ্যে থাকবে বাট এ থাকবে না। এখানে আমরা এটাই দেখলাম, বি আমাদের অ্যান্সারের মধ্যে আছে কিন্তু এ নাই। তো বি থেকে এ বাদ দিয়ে এর পরে যা আছে একদম বি পর্যন্ত। আবার বি এর বদলে উল্টা হইতে পারে, এ থাকতে পারে, তখন এ অ্যান্সারের মধ্যে থাকবে, বি থাকবে না। আবার এমন হইতে পারে ওপেন ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা যেটা দেখছি কোনোটাই থাকে না, তো কোনোটা না থাকলে দুইটাই বাদ, মাঝের যা থাকবে ওটা হচ্ছে অ্যান্সার। কারণ আমরা ক্লোজ ইন্টিগ্রাল তো দেখলাম এইভাবে করে, আর ওপেন ইন্টিগ্রাল আমরা চাইলে এইভাবেও দিতে পারি অথবা এইভাবেও দিতে পারি, যেটা ইচ্ছা। একইভাবে ওপেন ইন্টিগ্রাল এইভাবে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে ইনফিনিটি আমাদের সবসময় হচ্ছে ইনফিনিটি সবসময় আমাদের ওপেন ইন্টিগ্রালের মধ্যে থাকবে, এটা কখনোই আমাদের অ্যান্সারের ভিতরে থাকতে পারে না, কারণ ইনফিনিটি সংখ্যক জিনিস তো আমরা কখনো পরিমাপ করতে পারবো না, এটা তো অসম্ভব। ইনফিনিটি হচ্ছে ক্লোজ ওপেনের মধ্যে থাকবে, এটা কখনোই একটা অ্যান্সারের ভিতর থাকবে না। ইনফিনিটি থাকলে ওটা সব সময় বাইরে। এই ম্যাথ আমরা একটু আগেই দেখছি, এটার উল্টায় দিব। উল্টায় দিলে হচ্ছে আমাদের চিহ্নটা চেঞ্জ হবে, হাফ হবে। একটু আগেই করলাম 5x মাইনাস 3 মাইনাস 3 এক্সট্রা আছে, সব সাইডে যোগ করব। তাহলে 3 থেকে যদি মাইনাস হাফ বিয়োগ করি তাহলে 5/2, আর হচ্ছে 5x, হাফের সাথে 3 যোগ করলে হচ্ছে 7/2। এখন 5টা আমরা বাদ দিব সব সাইড থেকে, তাহলে আমরা x এর মানটা পাচ্ছি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা জিনিস বলছে, ওটা হচ্ছে x হচ্ছে 3/5 হইতে পারবে না। তাহলে আমরা দেখি হাফ এবং 7/10 এটার মাঝে কি 3/5 আছে নাকি নাই।
তো এক্স হচ্ছে যেহেতু নট ইকুয়াল টু 3/5, তো আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে হাফ থেকে 0.7 এর মধ্যে আমাদের অ্যান্সার থাকবে, এবং 3/5 এর মান হচ্ছে 0.6। তো এখন ইজিলি বোঝা যায় যে 0.6 হচ্ছে এই 0.7 আর 0.5 এর মাঝে আছে। তো এই পার্টটা আমাদের হচ্ছে 3/5টা এটা থেকে বাদ দিতে হবে অ্যান্সারের মধ্যে থেকে। 3/5 যদি অ্যান্সারের মধ্যে থেকে বাদ দিতে চাই, তাহলে অ্যান্সার আমাদের হইতে পারে হাফ থেকে 3/5 বাদে। ওপেন ইন্টিগ্রাল দিছি মানে 3/5 অ্যান্সারের মধ্যে না, হাফ অ্যান্সারের মধ্যে আছে। হাফ থেকে 3/5 এর আগ পর্যন্ত যা আছে সব। পরেরটা শুরু করব 0.6 থেকে 0.7, মানে 3/5 বাদে 3/5 এর পরে যা আছে ওখান থেকে একদম 7/10 এর আগ পর্যন্ত। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা যদি ব্যবধিতে দেখাইতে যাই, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল দিয়ে হাফ থেকে 3/5 ওপেন ইন্টিগ্রাল, হাফ থেকে হচ্ছে 3/5 এর আগ পর্যন্ত ইউনিয়ন 3/5 বাদ দিয়ে 3/5 এর আগে যা আছে একদম 7/10 পর্যন্ত। এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট ম্যাথে আসি। পরেরটা হচ্ছে আমাদের ইকুয়েশন একটা দেওয়া আছে, ইকুয়েশনটা উল্টা দেওয়া আছে। তো আমরা ফার্স্টে কাজ হচ্ছে দুই সাইডে মাইনাস গুণ করব। তাহলে এক্স স্কোয়ার দুই সাইডে মাইনাস গুণ করি, এটা মাইনাস প্লাস হবে, বাকি প্লাস দুইটা হচ্ছে মাইনাস হবে। আর যেহেতু মাইনাস গুণ করছি আমাদের, তাহলে চিহ্নটা আমাদের চেঞ্জ হবে। এখন বাকি কাজটা সহজ। বাকি কাজ হচ্ছে এখন দুই সাইডে আমাদের স্কোয়ার আনতে হবে। স্কোয়ার আনার জন্য এখানে দেখতেছি 2x আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার। 24টা আমরা এই সাইডে নিব, 24। আর এখানে যেহেতু 1 যোগ করছি, এখানে একটা 1 যোগ করব। তাহলে এখানে আসলো কি
এক যোগ করলে এখানে 25 আসতেছে। 25 হচ্ছে বেসিক্যালি 5 স্কোয়ার। তা আমাদের এইখানেও আছে x-1 হোল স্কোয়ার, এখানে আছে 5 স্কোয়ার। মডুলাস একটা প্রপার্টি আমরা দেখি নাই, ওটা হচ্ছে মডুলাস যদি স্কোয়ার থাকে এটার মানও স্কোয়ার থাকতে পারে। বেসিক্যালি যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয় তাহলে আমি লিখতে পারি মডুলাস অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ এ। তো এই কাজটা এখানে করবো, দুই সাইডে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার উঠাই দিয়ে আমরা মডুলাস লিখবো এখানে। x-1 হচ্ছে লেস দেন 5, এটাই অ্যান্সার। পরম মান চিহ্নের সাহায্যে দেখাইছি মডুলাসের সাহায্যে। আগে যেটা দেখাইলাম ওইটাই, স্কোয়ার থাকলে উঠাই দিয়ে আমরা মডুলাস দিতে পারি। তো এটা হচ্ছে ওই আগের ম্যাথটাই, সেম ম্যাথ, এত দেখানোর কিছু নাই আর। তো ওই আগের মতোই বিয়োগ করে দিব, 3 এক্সট্রা আছে, 6 হবে এখানে, আর এখানে হবে 12। তো এক্স যদি আনি দুই সাইডে ভাগ করব, -6 থেকে 3 এর মাঝে হচ্ছে অ্যান্সার। তো এখন একটা এক্সট্রা কাজ করতে বলছে, যেটা হচ্ছে সংখ্যা রেখায় দেখাইতে হবে। সংখ্যা রেখায় দেখাবো এখন। বলছে হচ্ছে -6 থেকে 3 এর মাঝে আছে। তো এখানে আমি দেখতেছি যে এখানে হচ্ছে ওপেন ইন্টিগ্রাল, মানে হচ্ছে এটা অ্যান্সারের মধ্যে নাই। তো এটা আমরা ভরাট করব না, -6টা আমরা ফাঁকায় রাখবো। -6 বাদ দিলে পরে যা আছে পুরাটা আমরা হচ্ছে ভরাট করব। -3ও বাদ যাবে, ওটা অ্যান্সারের মধ্যে নাই। ওটা বাদে যা আছে ওই পুরাটা হচ্ছে আমাদের সংখ্যা রেখায় আমরা কালার করব। এভাবে আমরা খাতায় দেখাই দিব, এই দুইটা বাদ থাকবে। আর যদি আমাদের বলতো হচ্ছে যে এই দুইটা অ্যান্সারের মধ্যে আছে, যদি এরকম হইতো আর কি, মানে এখানে এটা থাকতো, তাহলে তখন আমরা এই দুইটা খালি ভরাট করে দিতাম এক্সট্রা। বাস, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই দেখাইতে হবে ওখানে। ওই একই ম্যাথ, খালি সংখ্যা রেখাটা আলাদা দেখাইতে হবে। এটা ওই সেম ম্যাথ, দেখানোর কিছু নাই আর এটার, ওই একই যেটা করছিলাম। এখানে খালি একটা এক্সট্রা হচ্ছে যে এফ অফ এক্স, আগে বলছিলাম যে ফাংশনের মাধ্যমে কিভাবে দেখায়, তো এখানে হচ্ছে ফাংশনের মাধ্যমে দেখাইছে। ফাংশনটা আমাদের 3x+1, আমাদের মডুলাস বলছে হচ্ছে 2, মডুলাস অফ হচ্ছে এফ অফ এক্স -2। তো আমরা হচ্ছে 3 এর মাঝে হচ্ছে x-2 আনবো, এই যে x, এটা এখানে বসাই দিছি, প্লাস হচ্ছে 1। তো এটার মডুলাস হচ্ছে লেস দেন ইকুয়াল 1। দেখতে পারতেছেন 2টা আছে, 2টা ওই সাইডে নিয়ে যাবো, ওইদিকে নিলে এটা হয়ে যাবে হাফ।
3x minus 6 plus 1 minus 6 plus 1 বেসিক্যালি ওই আগের ম্যাথই হবে 3x minus 5 which is less than equal half। এই ম্যাথটা আমরা একটু আগে মনে দেখছি। আচ্ছা দেখি না এটা না দেখলেও সমস্যা নেই, এই ম্যাথ করছি আমরা অনেক বারবারই। 3x minus 5 less than equal half হইলে তাহলে ওই আবার 5 যোগ করব দুই সাইডে আর x এর মানটা বের করে সংখ্যা রেখায় বসাই দিব। তাইলে মেইন কাজ হচ্ছে এখানে এটাই, ফাংশনের মধ্যে মানটা বসায় আমাদের অ্যান্সারটা বের করা। এখানে ফাংশনটা খালি এক্সট্রা আছে, বাকিটা আগের ম্যাথের মতোই। তো এতক্ষণ যা দেখলাম ওটার মধ্যে এটাই হবে একটু হার্ড, বা এগুলা মোটামুটি পারার মতোই। এটা হার্ডও না, এটাও ইজি আছে। তো এখানে বেসিক্যালি এখানে আমরা দেখলাম, এতক্ষণ আমরা দেখছিলাম যেটা ছিল ওটাই, বাট এখন আমাদের এক্স থেকে আমাদের স্কোয়ারে আনতে হবে। তো ওটা কিভাবে করব? আগের মতোই কাহিনী, ওই মডুলাস অফ এক্স মাইনাস 1 আছে 1/10। আচ্ছা ঠিক আছে, তো -1টা দুই সাইডে যোগ করব খালি, +1 -1/10, এখানেও +1, তাহলে যেটা আসলো এখানে আসবে হচ্ছে 10 9/10 আসবে, আর এখানে আসবে হচ্ছে 11/10। ঠিক আছে, তো আমরা এক্স পাইছি এখানে, কিন্তু আমাদের তো এক্স চাই নাই, চাইছে হচ্ছে এক্স স্কোয়ার। তো স্কোয়ার করতে হলে কি করতে হবে আমাদের? সবগুলোর পুরোটার স্কোয়ার করব। এখানে 9 এর স্কোয়ার করলে 81/100 এক্স স্কোয়ার 121/100 আসবে। পরের কাজ কি? প্রশ্ন দেখবো আর সলভ করবো। এক্স স্কোয়ার বলছে -1, তো আগের মতো যা করছিলাম সব সাইড থেকে এখন -1 করে বিয়োগ করব। তো এখানে বিয়োগ করলে যা থাকবে ওটা হচ্ছে -19/100, এখানে থাকবে 21/100। তো আমাদের টার্গেট কি ফিল আপ হইলো? হইলো না তো, কারণ এখানে 21/100 আর এখানে -19/100।
আগেরবার আমরা দেখছিলাম দুই সাইডে একই রকম ছিল, কিন্তু এবার দুই সাইডে একই রকম নাই। তাহলে কি করতে পারি? প্রশ্নে কি বলছে? 21/100। তাহলে এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট না। এন্ড কি করতে পারি? এখানে আমাদের কি লাগবে? এখানে লাগবে হচ্ছে আমাদের -21/100 লাগবে। তো -21/100 আমরা কিভাবে আনবো এখানে? এখন একটা জিনিস, এটা হচ্ছে আমি ধরলাম এটা হচ্ছে বাবা, আর এটা হচ্ছে বড় ভাই। সরি, এটা বড় ভাই না। -21/100 হচ্ছে আমাদের বড় ভাই, -19/100 হচ্ছে ছোট ভাই, আর x² - 1 হচ্ছে বাবা। তাহলে বাবা যদি বড় ভাইয়ের থেকে বড় হয়, তা আবার তো আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের বাবা, এটা হচ্ছে বড় ভাই, আর এটা হচ্ছে ছোট। তো বাবা যদি বড় ভাইয়ের থেকে বড় হয়, -19/100 থেকে এটা বড়, আর বড় ভাই -21/100, অর্থাৎ ছোট ভাই থেকে বড় ভাই বড়। ছোট ভাই থেকে যদি বড় ভাই বড় হয়, আর বড় ভাই থেকে বাবা বড় হয়, বাবা অবশ্যই ছোট ভাই থেকে বড় হবে। তাহলে মাঝখানেটা আমরা এটা বাদ দিয়ে দিতে পারি, x² - 1 এটা 21/100 থেকে বড় হবে, যেহেতু -19/100 থেকে বড়, আর -19/100 এটা এটার থেকে বড়, তাহলে এটা অবশ্যই এটার থেকে বড় হবে। তাহলে এখানে আমরা -19/100 এর বদলে আমরা জাস্ট ইজিলি লিখতে পারি এখানে -21/100। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এটা এখানে কাটবো না, এটা জাস্ট পরের লাইনে আমরা লিখবো -21/100 x² - 1 21/100। তো এটা লিখলে আমরা এখন দেখাই দিতে পারি মডুলাস অফ x² - 1 লেস দেন ইকুয়াল 21/100। অ্যান্সার হয়ে গেল। পরেরটাতে যাই। এখানে ওই সেম ম্যাথ, জাস্ট হচ্ছে কিউব আছে। তো এখানে ওই একই কাহিনী করব, x - 1, ওখান থেকে আমরা x আনবো। তো দুই সাইডে যাই থাকুক, আমরা এখন খালি এখানে কিউব করে দিব, যাতে দুই সাইডে হচ্ছে কিউব আসে। কিউব করার পরে জাস্ট -1 দুই সাইড থেকে বিয়োগ করে পরে মডুলাস দিয়ে অ্যান্সার লিখে দিব এখানে। তো এখন কিছু জিনিস শিখা লাগবে আমাদের। পরম মানের ধর্মাবলী।
তো আমরা আগেই দেখছি হচ্ছে মডুলাসের মান সবসময় হচ্ছে পজিটিভ হবে। তো মডুলাস ভিতরে দিলে প্লাস থাকুক বা মাইনাস থাকুক যাই থাকুক অ্যান্সার সবসময় পজিটিভে আসে, ওই জন্য এটা অলওয়েজ হয় 0 থেকে বড় না 0 সমান হবে, অর্থাৎ পজিটিভ হবে, কখনোই নেগেটিভ হইতে পারবে না। এটাও আমরা দেখছি হচ্ছে তো ইজিলি বোঝাই যায়, মাইনাস অথবা প্লাস যেটাই থাকুক মডুলাসের মান ওটার থেকে সমান নিলে বড়ই হবে, আর মডুলাসের মান তো কখনো মাইনাস হইতে পারে না, তো ওটা পজিটিভ হবে, ওই জন্য অবশ্যই মাইনাস থেকে বড় হবে। এগুলো অতটা লাগবে না, মেইন কাহিনী এখানে। এটা আগেও দেখছি যে ওই স্কোয়ার থাকলে ওই স্কোয়ার উঠায় দেওয়া যায় অথবা মডুলাস আবার আনা যায়। এখন দুইটা মডুলাস যদি আলাদা গুণ হিসেবে থাকে তাহলে ওইটাকে আমরা ভিতরে নিয়ে আসি, একবারে উপরে মডুলাস দিতে পারি। এটা গুণের ক্ষেত্রেও হয়, ভাগের ক্ষেত্রেও হয়। যোগের ক্ষেত্রে দুইটা মডুলাস যদি আমরা আলাদা আলাদা যোগ করি তাহলে এটা হয়তো বা সমান হবে নাহলে বড় হবে। আর এটা কিভাবে হয়, ধরলাম আমি -3 আর 2 এই দুইটা আমি যোগ করে মডুলাস দিলাম, -3 এর মডুলাস -3 এর মডুলাস আর 2 এর মডুলাস, তো এই দুইটা যোগ করলে এখানে সব পজিটিভই আসবে, ওই জন্য এখানে 5 অ্যান্সার হবে। আর এখানে আমাদের একটা বিয়োগ করতেছি, -3 + 2 -1 আসবে, -1 যদি মডুলাস করি তাহলে অ্যান্সার আসবে 1, তাহলে 1 এর থেকে 5 অবশ্যই বড়, তাহলে এখানে ছোট আসতেছে এটা। এখন এটা তখনই হবে যখন যে কোনো একটা চিহ্ন আলাদা হবে, দুইটা চিহ্ন একই রকম হবে না। এখন দুইটা চিহ্ন যদি একই রকম হয়, এটা -3 না যদি +3 হয় তাহলে এখানে এটা সেম অ্যান্সার আসবে, +3 + 2 5 হবে, 5 = 5, ওই জন্য এটা হয় সমান হবে নাহলে ছোট হবে। মাইনাসের ক্ষেত্রে ওই সেম কাহিনী। পরেরটাতে যাইতে শ্রেণী বিন্যাসের মধ্যে এখানে বইয়ে একটা চার্ট দেওয়া আছে, চার্টের মধ্যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ভগ্নাংশ এরকম অনেক কিছু দেখাইছে, ওটা বই থেকে দেখে নিবা। পরের পার্টে আমাদের আছে হচ্ছে এখান থেকে একটা জিনিসই আসতে পারে, একটা এমসিকিউ আসবে খালি এখানে। এই পার্টটা পারলে আমরা এটা খালি মুখস্থ করে নিব, ও তো বুঝেও করা যায়। যেমন ন্যাচারাল নাম্বারগুলা 1 2 3 4 যা আছে, আর জেড হচ্ছে 0 থেকে প্লাসের দিকে যা আছে, মাইনাসের দিকে যা আছে। মূলদ সংখ্যাগুলা মূলদ হচ্ছে √3 বা 1.2356 এরকম বাদ দিয়ে যা আছে ওই সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ জেডটা অবশ্যই মূলদের মধ্যেই থাকবে। আর বাস্তব সংখ্যা মানে তো এগুলো সবগুলো সংখ্যাই বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। আর এক্সট্রা আছে হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, হয়তো এর মধ্যে পড়ছি আমরা। তো জটিল সংখ্যার মধ্যে হচ্ছে বাস্তব সংখ্যা সহ সবকিছু থাকে। কিভাবে হয় এটা, ধরি আমরা 3 + 5i, এটাকে আমরা কমপ্লেক্স নাম্বার ধরতে পারি। আর 5i যদি আমাদের এটা না থাকে, যদি 0 হয়, শুধু 3 থাকে, তাহলে এটা আবার বাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা ধরতে পারি। তো আমাদের n ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে তো কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যার উপসেট থাকবে বাস্তব সংখ্যা, কারণ বাস্তব সংখ্যা হচ্ছে সব কমপ্লেক্স নাম্বারের মধ্যে বাস্তব সংখ্যা থাকে।
আবার মূলদ সংখ্যা বাস্তব সংখ্যার উপসেট হবে, পূর্ণ সংখ্যাগুলো মূলদ সংখ্যার উপসেট হবে, আর ন্যাচারাল নাম্বার যেগুলো 1 2 3 ওগুলো পূর্ণ সংখ্যার উপসেট হবে, কারণ 1 2 3 এগুলো হচ্ছে এটার মধ্যেই থাকবে -1, আর এগুলো এটার মধ্যে থাকে। তো ওই হিসাবে মেনলি এত কিছু হিসাব করার দরকারই নাই। এন, জেড, কিউ আর সি এই সিকোয়েন্সটা মনে রাখলেই হবে। এখান থেকে একটা খালি এমসিকিউ হয়তো বা আসতে পারে। তো মূলদ √3 কে আমাদের অমূলদ সংখ্যা এখন প্রমাণ করতে হবে। তো এটা করার আগে আমাদের জানা লাগবে যে মূলদ সংখ্যা আসলে কি। মূলদ সংখ্যাটা আমাদের দুই টাইপের হইতে পারে, হয় পূর্ণ সংখ্যা হবে, না হলে এটা ভগ্নাংশ হবে। পূর্ণ সংখ্যাগুলো আমরা জানি 2 3 5 যা আছে, মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে। আর ভগ্নাংশ এটা p/q আকারে হবে। মেনলি এটাও p/q আকারে আমরা বলতে পারি। এখানে q এর মানটা খালি হয় 1, তো p/q আকারে এখানে হবে। আর p/q এর ক্ষেত্রে যেটা হবে এখানে ওটা হচ্ছে p/q গুলো অবশ্যই এখানে পূর্ণ সংখ্যা হবে, z হবে p/q, p আর q বোথ বিলংস টু এখানে z, অর্থাৎ -1 2 3 0 থেকে আবার 1 2 যা আছে এগুলাই। p/q এর এখানে আরেকটা শর্ত, p/q হচ্ছে সহমৌলিক হইতে হবে। সহমৌলিক মানে কি, যেমন 2 কে হচ্ছে 1 আর 2 বাদে অন্য কিছু ছাড়া ভাগ করা যায় না, তাহলে এটা সহমৌলিক। 3 এর ক্ষেত্রে ওইটা 1 আর 3 বাদে অন্য কিছুতে ভাগ করা যায় না। কিন্তু 14 এটা সহমৌলিক হবে না, কারণ একে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা সহমৌলিক না। p/q সহমৌলিক হইলে এগুলাকে অন্য কিছু দিয়ে আর ভাগ করা যাবে না, যা আছে ওইটাই থাকবে। আর p/q এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে দুইটাই। আর q এখানে কখনোই 0 হইতে পারবে না, কারণ q যদি এখানে 0 হয় তাহলে p/0 হলে এখানে কি আসতেছে 1/0 ইনফিনিটি, তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। অসংজ্ঞায়িত হলে ওটা তো কোনো সংখ্যাই হইল না, তাহলে আর মূলদ সংখ্যা হওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। p/q আমরা দেখছিলাম হচ্ছে দুইটাই পূর্ণ সংখ্যা হইতে হবে। পূর্ণ সংখ্যা যদি না হয়, যেমন √3, তখনই এটা আমাদের হয়ে গেল অমূলদ সংখ্যা, বা এটা নিচেও থাকতে পারে √3 বা 1/√2, এগুলো সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে, হয় হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে, নাহলে একটা ভগ্নাংশ থাকবে যেটা হচ্ছে এরকম পুনরাবৃত্তিক মান থাকতে পারে, অথবা এমনি 1.2 শেষ হয়ে গেছে। কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে এটা শেষ হয় না, 1.2563 এরকম চলতে থাকবে। যেমন পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, আর হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল, এটা অমূলদ সংখ্যা। পাই যেমন 3.1416 চলতে থাকে, এটা ওই জন্য অমূলদ সংখ্যা। তো এই প্রমাণ আমাদের আসতেই পারে, √3 অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। যদি আসে ফার্স্টে আমরা কি করব, √3 আর ফার্স্টে ধরছিলাম যে, আচ্ছা ফার্স্টে আমাদের প্রমাণ করা লাগবে √3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো √3 এর কাছাকাছি দুইটা নাম্বার কি হইতে পারে, একটা হইতে পারে 2, আর একটা হইতে পারে 1। তো 1 স্কোয়ার এটা হচ্ছে √3 স্কোয়ার, আর 2 স্কোয়ারের মাঝামাঝি থাকবে,
যেহেতু 1 3 4, তো দেখতেছি আমরা এইটা হচ্ছে 3 হচ্ছে এই দুটো মাঝামাঝি থাকে, তাহলে এটা স্কোয়ারটার মাঝামাঝি থাকতেছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি √3টা 1 আর 2 এর মাঝামাঝি আছে। √3 যদি 1 আর 2 এর মাঝামাঝি থাকে, এখন কথা হচ্ছে 1 2, 1 আর 2 এর মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা কি আর আছে? 1 আর 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই, কারণ 1 2 3 4 পূর্ণ সংখ্যা তো আর নাই এটার মাঝে। তাহলে √3, এই √3টা আমাদের অবশ্যই এটা পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা যদি না হয়, আমরা বলছি এটা মূলদ সংখ্যা আমরা ধরছি এটাকে। যদি এটা পূর্ণ সংখ্যা না হয় তাহলে এটা ভগ্নাংশ হইতে পারে। যদি এটা ভগ্নাংশ হয় তাহলে ভগ্নাংশ আমরা ধরলাম এটা p/q আকারে আছে, তাহলে আমাদের √3 ইকুয়াল হচ্ছে p/q। তো ফার্স্টে আমরা এখন স্কোয়ার করে দিই, রুট উঠাইতে হবে, স্কোয়ার করলাম, এখানে 3 আসলো। তো এক কাজ করি, এই কিউটা আমরা ওই সাইডে নিয়ে যাই, একটা কিউ এখানে থাকবে। এখন আমাদের 3q, এখন 3qটা কি আমাদের পূর্ণ সংখ্যা হবে? আমরা ফার্স্টে বলছিলাম কিউটা আমাদের জেড এর মধ্যে থাকবে, পি আর কিউ দুইটাই। তো কিউ যেহেতু পূর্ণ সংখ্যা থাকবে, কিউ এর সাথে যদি আমি 3 গুণ করি, এটাও পূর্ণ সংখ্যার মধ্যেই থাকবে, তাহলে 3q আমাদের এখানে পূর্ণ সংখ্যা। কিন্তু আমাদের p²/q এটা কি পূর্ণ সংখ্যা হবে? এটা এখন দেখা দরকার। p/q, এখানে p ছিল পূর্ণ সংখ্যা, q ছিল পূর্ণ সংখ্যা, আমরা ওটার সাথে আবার একটা p গুণ করছি। আমরা এখানে বলছিলাম যে p আর q দুইটা ছিল সহমৌলিক। সহমৌলিক কি হবে? সহমৌলিক হইলে এই দুইটার কাটাকাটি করা যাবে না, এখানে অবশ্যই p/q আকারে থাকতে হবে, মানে 2/2 হইতে পারবে না, কারণ 2/2 হইলে আমরা কাটতে পারবো, তাহলে আর ওটা থাকলো না, p/q আকার থাকলো না এখানে। তাহলে এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 2 থাকতে পারে, 5 থাকতে পারে, যাই থাকুক p/q আকার যদি এটা থাকে, 2/3 এর সাথে আমি হচ্ছে এক্সট্রা একটা 2 গুণ করছি। এই জিনিস তো তাহলে জীবনেও কখনো এটা পূর্ণ সংখ্যা তো এটা হবেই না। 4/3 কখনো পূর্ণ সংখ্যা হয় না, বা এখানে যাই দিই 2/5ও যদি থাকে, 4/5 বা অন্য যে কোনো কিছু দিলে, তাহলে আমাদের এই তাহলে আমাদের p²/q যেটা আছে ওটা কখনোই পূর্ণ সংখ্যা না, কিন্তু 3qটা আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে দুইটা জিনিস কি সমান হবে? এটা কখনোই, এই দুটো কখনোই সমান না, কারণ একটা এখানে পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা না। তাহলে দুইটা যদি সমান না হয়, তাহলে ফার্স্টে আমরা ধরছিলাম যে √3 এটাকে আমরা ধরছিলাম হচ্ছে মূলদ। মূলদ ধরে, মূলদ দুই টাইপের হইতে পারে, হয় পূর্ণ সংখ্যা নাহলে ভগ্নাংশ। ফার্স্টে আমরা প্রমাণ করলাম যে এটা পূর্ণ সংখ্যা না, সেকেন্ডে আমরা ওটাকে যেহেতু পূর্ণ সংখ্যা না, তাহলে ওটা হয় ভগ্নাংশ হইতে পারে। আমরা এখন আবার দেখলাম যে এটা ভগ্নাংশ না, তাহলে আমরা কি বলতে পারি? আমরা মূলদ ধরে দুইটাই দেখলাম, দুইটাই হইলো না, তাহলে এটা কি মূলদ হবে? এটা মূলদ হবে না। তাহলে আমরা যেটা অমূলদ, এটা যে অমূলদ সংখ্যা, এটা আমরা প্রমাণ করছি এখন। তাই ভালোভাবে একটু গুছাই লিখবো, তাইলে যদি পরীক্ষায় আসে নাম্বার দিয়ে দিবে আমাদের। কিছু বিধি এখন শিখা লাগবে। বিধির মধ্যে আমাদের আছে এখন যোগের অনন্যতা, এগুলো আমরা শিখছি কোনো না কোনো জায়গায়। তো a = যদি b হয়, তো আমরা দুই সাইডে আমরা সমান সমান যোগ করতে পারি, c যোগ করে দিলাম, তাহলে দুই সাইড সেমই হবে অ্যান্সার। এটা আমরা আগেও করছি, যেমন x-1 থাকলে আমরা যে প্লাস করতাম দুই সাইডে, ওই একই, সব সাইডে প্লাস করলাম,
এখানে ওই একই কাহিনী, যদি সমান থাকে এ আর বি, দুই সাইডে আমরা সি যোগ করতে পারি, এটাকে আমরা বলবো যোগের অনন্যতা। একইভাবে গুণের ক্ষেত্রে ওইটা করা যায়, দুই সাইডে আমরা সি গুণ করে দিতে পারবো, ওটা গুণের অনন্যতা হবে। তো বিপরীত শিখার আগে আমাদের ফার্স্টে অভেদক শিখা লাগবে। অভেদক জিনিসটা কি? অভেদক হচ্ছে যেটা আমাদের দেওয়া আছে ওটার সাথে আমরা যদি এমন একটা জিনিস যোগ করলাম, যেহেতু এটা যোগের অভেদক আমরা যোগ করছি, এমন একটা জিনিস যোগ করবো যাতে ওই মানটাই আমাদের আসবে ফেরত, কোনো চেঞ্জ হবে না। তো যোগের অভেদক হচ্ছে জিরো হবে, কারণ যে কোনো একটা নাম্বারটার সাথে যদি আমরা জিরো যোগ করি সবসময় ওই নাম্বারটাই ফেরত আসে। যোগের অভেদক হচ্ছে আমাদের জিরো। তো আমাদের পরে হচ্ছে গুণের অভেদক, একই কাহিনী, যেহেতু গুণ তাহলে এমন কিছু গুণ করা লাগবে যাতে ওই জিনিসটাই আমাদের ফেরত আসবে, কোনো চেঞ্জ হবে না। যে কোনো কিছুর সাথে যদি আমরা ওয়ান গুণ করি ওইটাই ফেরত আসে। তো অভেদক থেকে আমাদের আসবে হচ্ছে বিপরীতক। বিপরীতকটা কি? এখন আমাদের এমন কিছু একটা যোগ করা লাগবে যাতে হচ্ছে আমাদের অভেদকটা আমরা পাবো। জিরো ছিল আমাদের যোগের অভেদক, অভেদক পেতে গেলে আমাদের হচ্ছে যেই সংখ্যাটা আছে ওটার যোগাত্মক বিপরীতটা, মানে প্লাস আছে মাইনাসটা আমাদের যোগ করা লাগবে, তাহলে আমরা অভেদক পাবো। যেমন 3 আছে, 3 এর সাথে যদি আমি -3 যোগ করি আমি যোগের অভেদক জিরো পেয়ে যাচ্ছি। একই কাহিনী গুণের জন্যই, এমন কিছু গুণ করা লাগবে যাতে আমরা গুণের অভেদকটা পাই। 3 এর সাথে যদি আমি 1/3 গুণ করি আমি 1 পাবো, গুণের অভেদক পাবো। তো যে জিনিসটা আমি যোগ করলাম বা গুণ করলাম ওইটাকে বলা হচ্ছে বিপরীতক। কোন সংখ্যার সাথে ওটার অভেদকটা পাওয়ার জন্য যেটা হচ্ছে যোগ করা হয় বা গুণ করা হয় ওটা হচ্ছে ওটার যোগের বিপরীতক বা গুণের বিপরীতক। তিনটা বিধি আছে, এগুলো আমরা অনেকবার শিখছি, ভেক্টরেও শিখছি। এটা a প্লাস বি যদি হয় তো বি প্লাস এও একই কথা, দুইটা জাস্ট বিনিময় করে দিলাম আর কি। গুণের ক্ষেত্রে ওইটা বিটা সামনে আছে, আমরা আগাই নিয়ে পিছিয়ে দিলাম, একই কথা। সংযোজন হচ্ছে এ আর বি আমাদের যোগ করছি, এটার সাথে আমরা সি যোগ করছি, যেটা কথা ফার্স্টে বি আর সি যোগ করছি তার সাথে আমরা এ যোগ করছি, একই কথা। গুণের ক্ষেত্রে ওই একই কাহিনী। বন্টন বিধি, এটাও ভেক্টরে আছে, বি প্লাস সি এর সাথে যদি আমরা এ গুণ করি এ একবার এটার সাথে যাবে একবার এটার সাথে যাবে, গেল। তো আবদ্ধতার একটা বিষয় আছে এখানে, ওটা হচ্ছে এ আর বি যদি বাস্তব সংখ্যার ভিতরে হয় তাহলে এ প্লাস বি অবশ্যই বাস্তব সংখ্যার ভিতরে হবে। যেমন -3, বাস্তব সংখ্যা তো যে কোনো কিছু, যে কোনো কিছু আমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি আমরা বাস্তব সংখ্যাই পাবো লাস্টে। তো বাস্তব সংখ্যার মধ্যে সবগুলাই থাকবে। ন্যাচারাল নাম্বার জন্য একটু কাহিনী একটু আলাদা, কারণ ন্যাচারাল নাম্বার সবসময় 1 2 3 পজিটিভ হবে, জিরো হবে না, মাইনাস হবে না, জিরো হবে না। তো ন্যাচারাল নাম্বার যদি আমি যোগ করি 1 + 2 আমি সবসময় ন্যাচারাল নাম্বার পাবো, 3 পাবো, 4 5 পাইতে পারি যদি অন্য কিছু যোগ করি। কিন্তু যদি আমি মাইনাস করি তাহলে তো আমি সবসময় ন্যাচারাল নাম্বার পাবো না। যেমন 1 আছে, -2 আছে, আমি বিয়োগ করলাম আসলে হচ্ছে -1, -1 তো কখনোই ন্যাচারাল নাম্বার না, এটা মাইনাস। কিন্তু যদি আমি 3 - 2 করি তাহলে আমার 1 আসতেছে, বাট যেহেতু এটার জন্য আসতেছে না তাহলে এটা ন্যাচারাল নাম্বারের মধ্যে হবে না। তাহলে বিয়োগের ক্ষেত্রে ন্যাচারাল নাম্বার মধ্যে থাকবে না এটা। এখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে।
তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, অসমতার সমাধান। তো আমরা এখন সমাধান করব। এখানে আমাদের একটা সংখ্যা রেখা লাগবে। এক্স মাইনাস ওয়ান, এটার জন্য আমাদের একটা ওয়ান আসবে অ্যান্সার, আর একটা আসবে 3। তো এইখানে সংখ্যা রেখাটা আমাদের 3টা সেগমেন্টে ভাগ হইলো। তো যেই প্রশ্নই থাকুক, যেভাবেই থাকুক, ফার্স্টে আমরা যেটা করব, একদম এই দিকে যেটা থাকবে পজিটিভের দিকে, ওটাকে আমরা ধরবো প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, এমনি চলতে থাকবে, প্লাস মাইনাস করে দিতে থাকবো। তো এখন কোশ্চেনে ফেরত যাই। কোশ্চেনে কি বলছে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যেই গ্রেটার দেন চিহ্ন আছে ওটা আমরা রিপ্লেস করবো হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে। ইকুয়াল সাইন যদি দেই তাহলে আমরা এক্স এর দুইটা মান এখানে পাবো, 1 আর 3। তো এখন আমরা এটার সাথে আমরা সংখ্যা রেখায় মিলাবো। কোশ্চেন আমাদের কি চাইছে হচ্ছে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন মানে পজিটিভ হবে দুইটার জন্যই। কারণ কোন ক্ষেত্রে এখানে পজিটিভ হয়, এটার জন্য পজিটিভ হয়, আর এটার জন্য পজিটিভ হয়। অ্যান্সার এইখানে থাকবে আর এখানে থাকবে। আর এখানে অবশ্যই এটা ওপেন ইন্টিগ্রাল, ক্লোজড না, তাহলে 3টা আমাদের অ্যান্সারের মধ্যে থাকবে না, 1ও অ্যান্সারের মধ্যে থাকবে না। এখন আমরা কিভাবে দেখাবো এটা, যেহেতু 3 এর থেকে বড়, তাহলে এক্সটা এখানে থাকবে 3 এর থেকে বড়, আর ইউনিয়ন হবে হচ্ছে 1 এর থেকে ছোট থাকবে এক্স, তাহলে এক্সটা হচ্ছে 1 এর থেকে ছোট। এখন 1 এর থেকে ছোট মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, আর ইউনিয়ন হচ্ছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমাদের প্রশ্ন একটা জিনিস বলছে, ওটা হচ্ছে সমাধানটা হচ্ছে সংখ্যা রেখায় দেখাও। সংখ্যা রেখায় এখন কিভাবে দেখাবো আমি, আগের মতোই সংখ্যা রেখা একটা আঁকলাম, এখানে 1 দিলাম, 3 দিলাম। আমরা অ্যান্সার দেখছিলাম হচ্ছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, 3 আমাদের অ্যান্সারের মধ্যে নাই, তো 3 বাদ। এই সাইডটা 3 এর পরে যা আছে ওটা আমরা কালার করব সংখ্যা রেখা সহ, যেহেতু ইনফিনিটি পর্যন্ত। আর হচ্ছে 1 থেকে 1 বাদ দিয়া 1 এর পিছনে যা আছে, 1 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যা আছে সব এইভাবে সংখ্যা রেখা আমরা দেখাই দিব। এটা হচ্ছে অ্যান্সার। আর সংখ্যা রেখা এখানে অবশ্যই আমাদের 0 সহ বাকি যা আছে সবকিছু দেখাইতে হবে। এখানে মোটামুটি 4-5 পর্যন্ত দেখাইলেই হয়। আর এখানে আরেকটা কাহিনী হইতে পারতো, যে প্রশ্নে আমাদের বলছে যে গ্রেটার দেন, গ্রেটার দেন না থেকে এখানে গ্রেটার দেন ইকুয়াল থাকতে পারতো, তখন কি হইতো? তখন এক্সট্রা খালি একটা জিনিস আমরা করতাম, তখন 3টা অ্যান্সারের মধ্যে থাকতো, 1ও অ্যান্সারের মধ্যে থাকতো, তাহলে এখানে 1 হচ্ছে ক্লোজড হইতো, 3ও ক্লোজড হইতো আমাদের। যেহেতু অ্যান্সারের মধ্যে আছে তাহলে এটা আমরা কালার করতাম, তখন 1ও কালার করতাম, 3টাও কালার করতাম, এভাবে দেখাইতাম। পরের কোশ্চেনে যাই। এটাও সেম হবে, শুধু আমরা ইকুয়াল সাইন দিব।
x এর মান আসবে এখানে হচ্ছে 1 3 -2 -6। আবার সংখ্যা রেখা আঁকবো, -6 -2 1 1 আর 3। আচ্ছা, আগে বলছিলাম যে সবগুলা দেখাইতে হবে, এখানে না দেখাইলে আসলে হয় লাগে না, না দেখাইলে আসলে ভালো, অত ঝামেলার দরকার নেই। তো আগের মতোই শুরুর দিকে যা আছে ওটা হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো কোন কোন ক্ষেত্রে এখানে প্লাস আছে ওইগুলো আমরা দেখি। এখানে কোশ্চেন অবশ্যই গ্রেটার দেন আছে, তাহলে এইটার অ্যান্সার অবশ্যই আমাদের প্লাস হইতে হবে। তো প্লাস যেগুলোর জন্য আছে ওগুলোই আমাদের অ্যান্সার হবে এখানে। প্লাসের জন্য আছে হচ্ছে এক্স গ্রেটার দেন 3, -2 থেকে 1 এর মাঝে এক্স, আর এক্স হচ্ছে -6 এর থেকে ছোট। তাহলে এগুলার ইউনিয়ন করলেই আমাদের হচ্ছে অ্যান্সার আসবে। যদি ইয়াতে দেখাই -∞ থেকে -6 ইউনিয়ন হচ্ছে -2 থেকে 1 আর হচ্ছে 3 থেকে ইনফিনিটি। এখানে আমরা জিনিসটাকে একটা ছক আকারে দেখাইতে হবে, এক্সট্রা যে আমরা প্লাস মাইনাস নিলাম কি জন্য। তো এখানে আমরা ব্যবধিগুলো লিখবো, আর ওই সাইডে প্রত্যেকটা যে ইয়া ছিল, যেমন এইটার জন্য দেখি এখানে 3টা ইয়া দেওয়া আছে, x+4x আর x+2। তো এটার জন্য আমরা নিছি এখানে তো আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। এখানে একটা এক্সট্রা একটা কাজ বাকি আছে আমাদের, ওটা হচ্ছে প্লাস মাইনাস যে আমরা নিলাম, কেন নিলাম ওইটা দেখাইতে হবে।
প্লাস মাইনাস যে কারণে নিয়েছিলাম ওইটার আমরা ছকটা আঁকবো। তো এক সাইডে আমাদের থাকবে হচ্ছে শর্ত, অন্য সাইডে থাকবে হচ্ছে উৎপাদকগুলা। তো শর্ত আমাদের কি ছিল এই সাইডে, যে এক্স হচ্ছে লেস দেন -6, -6 থেকে হচ্ছে -2 এর মাঝে হচ্ছে এক্স থাকবে, এই সেগমেন্টটা একটা, এই সেগমেন্ট এক্স লেস দেন -6, -6 থেকে -2 এর মাঝে আরেকটা, -2 থেকে 1 এর মাঝে আরেকটা, 1 আর 3 এর মাঝে আরেকটা, আরেকটা হচ্ছে এক্স হচ্ছে 3 এর থেকে বড়। এই পাঁচটা আমাদের সেগমেন্ট। তো পাঁচটা শর্ত শর্ত আমরা দেখাবো পাঁচটা। -2 থেকে 1 এর মাঝে আরেকটা, একটা হচ্ছে 1 আর 3 এর মাঝে, আর লাস্ট আরেকটা ওইটা হচ্ছে 3 এর থেকে বড়। তো উৎপাদকগুলো আমাদের কি হবে এটার জন্য, মাইনাস আছে ওইদিকে নিলাম, এক্স প্লাস 6, আরেকটা হচ্ছে এক্স প্লাস 2, এক্স মাইনাস 1, আর এক্স মাইনাস 3। এখন 3 এর থেকে বড় কোনো সংখ্যা যদি নেই আমি, তাহলে আমার এটা আসতেছে পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। 3 এর থেকে বড় সংখ্যা 4 মাইনাস 3, এটাও পজিটিভ আসবে। যদি 1 আর 3 এর মাঝে নেই, 2 নিলাম, এটা পজিটিভ আসবে, এটা আসবে, এটাও আসবে, বাট এটা নেগেটিভ আসবে। 1 আর 3 এর মাঝে 2 নিছি, 2 মাইনাস 3, এটা হবে -1, মাইনাস -1 হবে, তাহলে এটা মাইনাস, এখানে একটা মাইনাস আসলো। এখন আমি -2 আর -1 এর মাঝে আছে 0, আমি যদি 0 নিই, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটাই যে 0 -1, এটা আসতেছে মাইনাস, এটাও আসতেছে -3, 0 -3 -3। এখন -6 আর -2 এর মাঝে একটা নিব, কি নেওয়া যায়, -3 নিলাম, -3 এর জন্য এটা পজিটিভ আসবে, এটা আসবে নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আর -6 এর থেকে যদি নেগেটিভ কিছু নেই, -7 নেই, তাহলে সবগুলা নেগেটিভ আসতেছে। তাহলে এখন আমরা কি দেখি, এখানে সবগুলা প্লাস, তো এটার জন্য এটা প্লাস হবে। এখানে একটা মাইনাস আছে, তাহলে এটার জন্য এটা মাইনাস। এখানে আবার দুইটা প্লাস দুইটা মাইনাস, তো এটা প্লাস হবে। এখানে আবার বিজোড় সংখ্যক মাইনাস, তো এটা মাইনাস। আবার এখানে জোড় সংখ্যক মাইনাস আছে, এর জন্য এটা প্লাস। তো এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা আমরা আগেই দেখছিলাম, এই যে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কেন হইলো, এটা হচ্ছে আমরা ওই ছকে দেখাই দিব যাতে টিচার আমাদের নাম্বারটা দেয়। তো গেল একই ম্যাথ আবার।
তো এই আগের মতোই ম্যাথ, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে সহজ একদমই। x+4 x/x+3, তো এটা এই সাইডে আছে, এটাকে আমরা হচ্ছে এইদিকে আনবো, এটা মাইনাস করবো এটার সাথে, x-6 x-7 এটা হচ্ছে গ্রেটার দেন 0। x+4 এর সাথে x-7 গুণ হবে, তো x², 4 - 7 - 3x, 4 × 7 = 28, আর x+3 এর সাথে x-6 গুণ হবে, এখানে হচ্ছে মাইনাস, ওই জন্য মাইনাসটা আসবে, -x², আর 3x - 6x হচ্ছে -3x + 3x হবে, আর 3×6 হচ্ছে -18, এখানে +18। তো এখানে কাটাকাটি যায় কোনগুলো, x² কাটাকাটি যায়, -3x 3x কাটাকাটি যায়, -28, 18 থেকে 28 বিয়োগ করলে থাকে হচ্ছে -10 থাকবে, -10, এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0। তাহলে এটাকে গ্রেটার দেন 0 হইতে হইলে আমাদের x+3 × x-7, যেহেতু এখানে এটা মাইনাস আছে, তাহলে এটাকে যদি পজিটিভ হইতে হয় তাহলে এখানে অবশ্যই মাইনাস হইতে হবে। এটা মাইনাস কখন হবে, যখন এটা লেস দেন 0 হবে। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, যেটা আমরা সলভ করব মেইন। এটা আমরা একটু আগে করছি, ওই যে সংখ্যা রেখায় যেভাবে প্লাস মাইনাস প্লাস করে দেখাইলাম, 3, একটা -3, একটা হচ্ছে 7 এর জন্য আসবে, তো এটা ওইভাবে আমরা দেখাই দিব। একই রকম আগের মতোই ম্যাথ, খালি এই পার্টটুক ছিল আলাদা, দেখতে একটু অন্যরকম লাগে, বাট ম্যাথ একই সবগুলা। এই টাইপটা অনেক কমন, এটা অনেক বেশি আসে, তো এটা দেখে রাখবা। একই রকম ম্যাথ, জাস্ট একটু অন্যরকম মেকআপ করছে। তো এটা এই চ্যাপ্টারের লাস্ট টপিক, ঊর্ধ্বসীমা নিম্নসীমা। বেশি কিছু নাই এখানে, জাস্ট আইডেন্টিফাই করা লাগবে কোনটা কি। তো একটা সীমিত সেটের ঊর্ধ্বসীমা নিম্নসীমা কোনটা হইতে পারে? সীমিত সেট হচ্ছে একটা জায়গায় শেষ হয়ে গেছে, তো এটার ঊর্ধ্বসীমাটা হবে এটার সর্বোচ্চ থেকে একদম ইনফিনিটি পর্যন্ত যা আছে, আর নিম্ন সীমা হবে একদম সবচেয়ে কম যেটা, ওটার থেকে একদম সবচেয়ে কম যেটা আছে ওটা থেকে একদম -ইনফিনিটি পর্যন্ত যা যা আছে। এটাই আমরা এখানে দেখছি। নিম্ন সীমা হচ্ছে এই সেটের সবচেয়ে ছোট এবং তার চেয়ে ছোট সব উপাদান। এই সেটের সব ছোট উপাদান কোনটা হচ্ছে 1 থেকে 1 এর থেকে ছোট যা যা আছে, যেমন 0 আছে, -1 -2 আছে, তো 1 এর থেকে ছোট যা আছে, যেমন এই যে 1 থেকে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত যা আছে, ওটা হচ্ছে আমাদের নিম্ন সীমা। নিম্ন সীমা, গরিষ্ঠ নিম্ন সীমা, আর যেটা হচ্ছে নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় মান যেটা, এই যে 1 যে সেটের মধ্যে আছে, ওটাকে আমরা বলবো গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাস, বা এইভাবে লিখতে পারি INF। আর ঊর্ধ্বসীমা হচ্ছে ওই একই কাহিনী, সবচেয়ে বড়টার থেকে তার চেয়ে বড় সব উপাদান। 8 আছে, 9, 10 থেকে ইনফিনিটি পর্যন্ত যা আছে, 8 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত এটাকে। আর যেটা সবচেয়ে ছোট মানটা, গরিষ্ঠ মানে ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট, ইনফিনিটি পর্যন্ত আছে ঊর্ধ্বসীমা, সবচেয়ে ছোট হচ্ছে 8, তো ওইটাকে আমরা বলি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাস। তো আমাদের চ্যাপ্টার সম্ভবত শেষ।
নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টারে বেশি কিছু নাই, সেম টাইপের ম্যাথ হচ্ছে বারবার আসবে। তো খালি আমি সর্বোচ্চ 2টা নাহলে 4টা দেখাই দিব এখানে, বাকিগুলো সব একই রকম।
তো আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। তো এই চ্যাপ্টার বেসিক্যালি আমরা শিখবো হচ্ছে প্রফিট কিভাবে করতে হয়, বেশিরভাগ টাইম এটাই আসবে। যাই হোক, তো ধরো তুমি তোমার পছন্দের মানুষকে হচ্ছে গোলাপ দিবা। তুমি এক ঝুড়ি লাল আর কালো গোলাপ কিনছো, তো দিতে গেলা, কিন্তু পছন্দের মানুষ হচ্ছে রিজেক্ট করে দিছে। এখন তুমি এই গোলাপ দিয়ে কি করবা? তুমি ভাবলে এই গোলাপ এখন তুমি বিক্রি করা শুরু করবা। এখন বিক্রি করতে গেলে তোমার ধরো প্রতিটা পিঙ্ক গোলাপে তোমার কস্ট হচ্ছে 7 টাকা এবং লাভ হবে 2 টাকা। আর কালো গোলাপের জন্য কস্ট হবে 17 টাকা, লাভ হবে 3 টাকা। তাহলে কখন তোমার প্রফিট হচ্ছে সর্বোচ্চ হবে, এটা তুমি বের করবা, কারণ তুমি তো সবসময় চাবা তোমার প্রফিট যাতে ম্যাক্সিমাম হোক। তো এই গোলাপের ব্যবসায় নামছো তুমি। এখন একটা জিনিস হচ্ছে, তোমার যাদেরকে তুমি গোলাপ সাপ্লাই দিচ্ছ ওরা বলছে যে মিনিমাম 5টা হচ্ছে পিঙ্ক গোলাপ, গোলাপি গোলাপ লাগবে 5টা মিনিমাম, আর কালো লাগবে মিনিমাম হচ্ছে 3টা ওদের। তো তোমার শর্ত কি থাকবে এখানে? ধরো পিঙ্ক গোলাপ তুমি কিনবা হচ্ছে এক্সটা, আর কালো গোলাপ কিনবা ওয়াইটা। তো যেহেতু মিনিমাম 5টা, তোমার শর্ত হবে এক্স অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল 5 হবে, মিনিমাম 5টা হবে বা তার বেশি হইতে পারে। আবার এটার ক্ষেত্রেও কালো গোলাপ মিনিমাম 3টা হবে বা তার বেশি হইতে পারে। এটা আমাদের প্রথম শর্ত গেল। সেকেন্ড শর্ত হচ্ছে আমার টোটাল, ধরো তুমি তো গোলাপের ব্যবসার নামছো ঠিক আছে, তোমার যে তোমার থেকে কিনবে তার পকেটে আছে হচ্ছে 1000 টাকা। ওই 1000 টাকার মধ্যে তাকে কিনা লাগবে। তো প্রতিটা গোলাপের দাম, পিঙ্কের দাম 7 টাকা, ওটার দাম 17 টাকা। তো যদি সে 7টা হচ্ছে সরি এক্স পরিমাণ হচ্ছে পিঙ্ক গোলাপ কিনবে, একটার দাম 7 টাকা, এক্সটার দাম হচ্ছে 7x, আর ওটার 17টা। তো 7x প্লাস হচ্ছে 17টা কালো গোলাপ, 17টা সরি ওয়াই পরিমাণ কালো গোলাপ, এক একটা গোলাপের দাম হচ্ছে 17 টাকা। তো এক্স পরিমাণ 7 টাকার পিঙ্ক গোলাপ এবং ওয়াই পরিমাণ 17 টাকার কালো গোলাপ যদি আমি কিনি, তো টোটাল আমার যে কস্টটা, এটা হচ্ছে আমার টোটাল কস্ট। এটা কখনোই পকেটে আমার যেই টাকা আছে 1000 টাকা, ওটার থেকে কম হইতে পারে। কম হ্যাঁ, তো ওই টাকাটা অবশ্যই আমার 1000 থেকে কম হইতে হবে, কখনোই এটা বেশি হইতে পারবো না। কারণ আমার পকেটে আমার যে কয় টাকা আছে ওটার বেশি তো আমি কখনোই গোলাপ কিনতে পারবো না। তো ওটার হয় সমান হবে, 1000 টাকার সমান গোলাপ কিনছি আমি, নাহলে কম কিনছি। ওইটাই আমার হচ্ছে শর্ত নাম্বার 2। তো এখন আমাদের হচ্ছে লাস্ট আমাদের প্রফিট কত হবে। তো আমরা দেখছি প্রতিটা পিঙ্ক গোলাপের ক্ষেত্রে
প্রতিটা পিঙ্ক গোলাপের ক্ষেত্রে আমাদের লাভ হচ্ছে 2 টাকা, আর কালো গোলাপের ক্ষেত্রে লাভ হচ্ছে আমাদের 3 টাকা। তাহলে আমাদের প্রফিট হবে এক্স পরিমাণ পিঙ্ক গোলাপ কিনছি, একটা পিঙ্ক গোলাপের জন্য লাভ 2 টাকা, আর ওয়াই পরিমাণ কালো গোলাপ কিনছি, প্রতিটা ওয়াই গোলাপের জন্য কালো গোলাপের জন্য লাভ হচ্ছে 3 টাকা। তো এটাই আমাদের হচ্ছে প্রফিট। এটাকে বলা হচ্ছে অভীষ্ট ফাংশন। এখন আমরা যে জিনিসটা দেখলাম ওটা আমরা ইয়াতে দেখবো আসলে কি বলছে। সিদ্ধান্ত চলক, একটা সমস্যায় যা নির্ণয় করতে বলা হয় তার সাথে সম্পর্কযুক্ত চলককে সিদ্ধান্ত চলক বলে যোগাশ্রয়ী প্রোগ্রামে। তো এই সিদ্ধান্ত চলকটা আসলে কি, ওই যে আমরা এক্স পরিমাণ হচ্ছে পিঙ্ক গোলাপ কিনছিলাম এবং ওয়াই পরিমাণ কালো গোলাপ কিনছিলাম। তো এই এক্স আর ওয়াই হচ্ছে আমাদের সিদ্ধান্ত চলক, এক্স এর চলক, এক্স আর ওয়াই চলক। এটা হচ্ছে এটার মান বাড়াইতে পারি কমাইতে পারি, ওটা সিদ্ধান্তকারীর উপর। আমি ঠিক করবো এটা মান বাড়াবো না কমাবো, আমি পিঙ্ক গোলাপ বেশি কিনবো না কালো গোলাপ বেশি কিনবো, এটা আমি ঠিক করব। এমন ভাবে কিনতে হবে যাতে আমাদের লাভটা সর্বোচ্চ হয়, প্রফিট। আবার কোনো কোনো ক্ষেত্রে বলতে পারে যে কমও হইতে পারে, ওটা পরে দেখবো আমরা। শর্ত আর সীমাবদ্ধতা, শর্ত আমরা একটু আগেই দেখছি এখানে। এই যে এগুলো হচ্ছে আমার শর্ত, এক্স গ্রেটার দেন 5 হইতে হবে, এগুলো আমাদের শর্ত। শর্তগুলো কি, লক্ষ্য পূরণে কিছু বাধা থাকে, যেমন ওই যে মিনিমাম 3টা বা মিনিমাম ওই যে 5টা হইতে হবে। আবার টোটাল যেই কস্ট ছিল, টোটাল কস্টটা অবশ্যই 1000-এর থেকে কম হইতে হবে, এগুলো আমাদের শর্ত। আর অভিষ্ট ফাংশন কোনটা, অভিষ্ট ফাংশন হচ্ছে আমাদের ওই যে প্রফিটের যে ফাংশনটা দেখছি আমরা, প্রফিটের ফাংশনটা। এখন যে ফাংশনের মান হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন, বলছে আমাদের লাভ হচ্ছে ম্যাক্সিমাম করতে হবে, ওই জন্য সর্বোচ্চ এই ফাংশনটা, প্রফিট আমাদের যাতে ম্যাক্সিমাম করতে হয় ওইটা আমাদের দেখতে হবে। অথবা আমাদের সর্বনিম্ন চাইতে পারে, এখানে প্রফিট হয়েছে, আমাদের হইতে পারে ক্ষতিও হইতে পারে, লস, তো তখন আমাদের লস হয়তো মিনিমাম করতে হইতো। সর্বোচ্চ বা সর্বনিম্ন যেই ফাংশনটার মানটা করতে হয় ওটাই হচ্ছে আমাদের অভিষ্ট ফাংশন। এখানে ম্যাথ আছে কিছু, ম্যাথ করার আগে যেটা দেখা লাগবে ওটা হচ্ছে ম্যাথ করার আগে আমরা দেখবো হচ্ছে একটা অসমতার লেখচিত্র কিভাবে আঁকতে হয়। ধরলাম একটা অসমতা আমাদের দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 5, তো এটার লেখচিত্র আমি কিভাবে আঁকবো। ফার্স্ট অফ অল অসমতা উঠাই দেই, আমরা ইকুয়াল সাইন আনি। এটা হইলে কি হইলো, আমি দুই সাইডে ইয়া করলাম, তাইলে আমি আমার ইকুয়েশন পাই গেছি। এখন এই ইকুয়েশনটা, এটা একটা সরলরেখার ইকুয়েশন, না এটা অসমতা। এখন আমি কিভাবে প্রকাশ করব, করতে হলে এখন আমার ফার্স্টে এই রেখার উপরে নাই এমন একটা বিন্দু নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মূল বিন্দুটা নিয়ে রাখি, সুবিধা বেশি, 0 0। এই 0 0টা এখন আমি এইখানে বসাবো, বসাইলাম। এখানে বসাইলে আমার কি মান আসতেছে, 0 আসতেছে, এই সাইডে থাকতেছে 5। এখন এটা যে আমি পাইলাম এটা কি সত্য না মিথ্যা। 0 কখনোই 5-এর থেকে বড় হইতে পারে, পারে না। 0 সবসময় হচ্ছে 5-এর থেকে ছোট হবে, তাহলে আমার এই শর্তটা হচ্ছে আমার মিথ্যা। এখন যদি মিথ্যা হয় তাহলে আমি কি করব, যেই সাইডে আমার পয়েন্টটা ছিল ওইটার অপোজিট সাইডে আমি হচ্ছে অ্যারো দিব। এখন
অর্থাৎ আমার সমাধানটা এখন এই সাইডে নাই, যেহেতু এটা মিথ্যা আসছিল। তো বিন্দু যেই সাইডে আছে ওটার অপোজিট সাইডের রেখাটা ওটা হচ্ছে অসমতার সমাধানটা ওই সাইডে থাকবে, আর এটা হচ্ছে আমার অসমতার লেখচিত্র। কিন্তু আমার এগুলো দেওয়াটা একটু ঝামেলা হইতে পারে। এভাবে এতগুলো দাগ দেওয়ার থেকে আমি একটা কাজ করতে পারি, ওটা হচ্ছে আমি এই দাগগুলো দিব না, না দিয়ে না দিয়ে আমি হচ্ছে এখানে, যেহেতু এই সাইডে বিন্দুটা ছিল, বিন্দু এই সাইডে ছিল আর আমার আসছিল মিথ্যা, তাহলে আমি বিন্দুর অপোজিট সাইডে আমি 2টা জাস্ট অ্যারো দিয়ে দিব, বাস আর কিছু না। এটা দেখাইলে হয়ে যাবে আমার অসমতার লেখচিত্র। লেখচিত্র দেখলাম, এবার ম্যাথে যাই। তো সমাধান করতে হলে ফার্স্টে আমাদের যতগুলা শর্ত আছে ওগুলো লেখচিত্রে বসাইতে হবে। বসানোর আগে ফার্স্টে আমি বের করি এগুলা, অসমতার যে চিহ্ন আছে সবগুলোতে আমি ইকুয়াল সাইন দিয়ে বের করব। আটটা এই সাইডে আনলাম, তাহলে 2/8, এখানে হচ্ছে 4। ভাইয়া গ্রাফটা আসলে লাগতো, গ্রাফ ছাড়া ঝামেলা হবে। আর 10টা পেজ বাকি আছে, শেষ হয়ে যাবে এখনই। গ্রাফটা একটু লাগতো আমার, মানে এখানেই আছে আপনার, সব ইয়াতেই থাকে, দেখাই একটু। ইকুয়েশন কালারটা চেঞ্জ করুন, এটাতে হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড তো সাদা না, পেন দিয়ে সিলেক্ট করুন বা অন্য কালার দেন বা ব্ল্যাক দেন। তো এখন ইকুয়েশন গুলো আমি বসাই দিই। এখানে হচ্ছে 5-এর ইয়েতে 2বার আছে, তো 5 পর্যন্ত আমি নিলাম একটা ইকুয়েশন। এটার অসমতাটা আমি দেখি এখন, 0 0 আমি বসাই দিই এখানে।
0 যদি বসাই তাহলে আমার জিরো এখানে ইকুয়েশন অনুযায়ী 0 <5 এটা সত্য, তাহলে আমার যেদিকে আমার পয়েন্ট আছে ওইদিকে হচ্ছে ইকুয়েশনটা আসবে, অসমতা ওইদিকে। পরের ইকুয়েশনে বসাই দিই, এটা হচ্ছে x/8 + y/4। আমি হচ্ছে 8 পর্যন্ত নিব এখানে, আর এখানে হচ্ছে 4 পর্যন্ত নিব। আরেকটা ইকুয়েশন দিলাম। এখন এখানেও বসায় দেখব 0 যে কোথায় আসে। এখানেও 0 হচ্ছে > 8, এটা হচ্ছে মিথ্যা, তবে যেদিকে পয়েন্ট আছে ওটার অপোজিট সাইডে হচ্ছে আমার অসমতা যাবে। বাকি দুইটা শর্ত আছে, x আর y হচ্ছে > 0, অর্থাৎ x এর পজিটিভ সাইডটা এবং y এর পজিটিভ সাইড। তো এই চারটা পার্ট থেকে আমার যে স্কোয়ারটা আসতেছে এটা হচ্ছে এইটা। এখন এইখানে আমি চারটা পয়েন্ট পাবো, পয়েন্টগুলো আমার মান এখন দেখা লাগবে। এটা হচ্ছে 0 0 আসতেছে, এটার জন্য আসবে হচ্ছে 5 0, এটার জন্য আসবে হচ্ছে 4 0, সরি 0 4, আর এখানে হচ্ছে এই দুইটার ছেদ বিন্দু আসবে, এই দুইটা রেখার ছেদ বিন্দু যদি বের করি, ক্যালকুলেটর নেবে, ছেদ বিন্দু যদি বের করি, ছেদ বিন্দু আমি অপনয়নের মাধ্যমে বের করতে পারি। ছেদ বিন্দু আসবে হচ্ছে 5 2, তো আমার এই পয়েন্টটা হবে হচ্ছে 5 2। তো এখন আমার কাজ হচ্ছে যে চারটা আমি পয়েন্ট পাইলাম, ওই পয়েন্টটা আমার যেই জেড ইকুয়েশনটা দেওয়া আছে অভিষ্ট ফাংশন, ওইটাতে আমি ওই চারটা পয়েন্ট আমি বসায় দিয়ে আমি দেখব কোনটার জন্য আমার মান হচ্ছে সর্বনিম্ন আসতেছে। ফার্স্ট অফ অল ছিল আমার 0 0, জেড ইকুয়েশনটা ছিল হচ্ছে 2x minus y। যদি 0 বসাই, 0 এর জন্য আমার এটার মান আসবে হচ্ছে 0, তারপরে 5 0 এর জন্য আসবে হচ্ছে 10, তারপরে 0 4 এর জন্য আসতেছে হচ্ছে -8, আর 5 2 এর জন্য এটার মান আসবে 10 - 2, এর জন্য 8 আসবে। তাহলে প্রশ্নে বলছে অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ মান নির্ণয় করো। এখানে আমি দেখতেছি আমার সর্বোচ্চ মান এখানে আসতেছে হচ্ছে n, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখানে লিখলেই হয়ে যাবে। যদি বলে কোন মানের জন্য হচ্ছে সর্বোচ্চ আসতেছে অভিষ্ট, তখন আমি 5 0 পয়েন্টটা দেখাই দিব। এখানে ওই সেম প্রশ্ন,